বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বিদেশের সকল তরিকার ভাই ও বোনদের প্রতি সালামুন আলাইকুম। আমরা সংসার জীবনে অনেকেই খুব বিপদগ্রস্ত হয়, কেউ সুখময় জীবন ভোগ করে। এইভাবে আমাদের মানব জীবন কাটে। এবার সমগ্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন যে মানুষ যখন অতিরিক্ত আমার আমল করে তাদেরকে তখন আমি একটা পরীক্ষা করি। জমিনে আসমানে তাদের উপর একটা মুসিবত চাপে, তাদের ফসলের উপরে একটা মুসিবত দেয়, বাড়ির সংসার জীবনে একটা মুসিবত থাকে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতে চাইছেন আমি তাকে পরীক্ষা করব, সে কতখানি সবুর ধারণ করে, কতখানি সে আমার প্রতি বিশ্বাস স্থাপন করে। তার জন্য আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন জলে স্থলে যে কোনো দিক থেকে বহু রকমভাবে আমাদেরকে তিনি পরীক্ষা করেন। কিন্তু আমরা যে সেই পরীক্ষায় ফেল করে যাই, তাই নতুন করে আবার আমাদেরকে পড়াশোনা করতে হবে। তো যাই হোক, এই বিষয়ে আমাদের সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করা প্রয়োজন। যে আল্লাহ যিনি আমাদেরকে সুখ দিয়েছেন তিনি দুঃখ দেবেন, যিনি দুঃখ দেবেন তিনি সুখ দেবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন কুল ইল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন আমি সারা মখলুকের আমি বাদশাকে ফকির করতে পারি, ফকিরকে বাদশাহ করতে পারি, দিনকে রাত করতে পারি, রাতকে দিন করতে পারি, আবার মৃত্যুকে জিন্দা করতে পারি, জিন্দাকে মৃত্যু করতে পারি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার প্রশংসা হচ্ছে। আর আমরা নামাজের মাধ্যমে আল্লাহর প্রশংসা করি। আর নামাজের সারমর্ম হচ্ছে আল্লাহর প্রশংসা করা। যখন আমরা যে কোনো একটা ওয়াক্ত নির্বাচন করি, সেই ওয়াক্ত নির্বাচন করার পর যখন আমরা নামাজে দাঁড়াই, তখন কী হয়, একটা ওয়াক্ত নির্ণয় করে অজু করতে হয়, জানামাজে দোয়া পড়তে হয়, নিয়ত করতে হয়, শয়তান বন্ধ করতে হয়, ইত্যাদি ইত্যাদি। নামাজে আরকান আহকাম সবই পড়তে হয়। কিন্তু নামাজের মূল বৈশিষ্ট্য হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা কি বলা হয়? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা যেন ওগো আল্লাহ রব্বুল আলামিন কাকুতি মিনতি যেন আপনারই ইবাদত বন্দেগী করি, যেন আর কারো করতে না পারি। এই যে কাকুতি মিনতি, এহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে ও আল্লাহ রব্বুল আলামিন আপনি দয়া করে মেহেরবানি করে সোজা সরল পথে চালাও, সরল পথ দেখাও। এটা হচ্ছে কাকুতি মিনতি। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি তোমার পুরস্কারে পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি ইনাম দিয়েছো, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, সেই পথে আমাদেরকে চালাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি ইনাম দিয়েছো সেই পথে আমাদেরকে চালাও। তাহলে আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই। তাহলে সাহায্যটা কিসে? আমরা যেন বিপদগ্রস্ত না হয়, শয়তানের ধোকায় পড়ে যেন খারাপ দিকে না যায়, আমাদের দ্বারা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন কুকাজ না হয়। এটা হচ্ছে আল্লাহর কাছে আমাদের কামনা, চাওয়া পাওয়া। এটা হচ্ছে নামাজের মূল ভিত্তি। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, আল্লাহ গো তুমি রহমান, তুমি রাহিম, দয়া করে মেহেরবানি করে আমাদেরকে যেন
বিপদগ্রস্ত করো না, ওই শয়তানদের পথে চালিও না, ওই ওই ফিরাউনের পথে চালিও না, হামানের পথে চালিও না, নমরুদের পথে চালিও না, আবু জেহেলের পথে চালিও না। এটা হচ্ছে আমাদের নামাজের মূল বৈশিষ্ট্য। এবার আসুন, নামাজে পড়তে হলে কী করতে হয়? শুরুতে বলা হয় যে তুমি এমন ধারা নামাজের দণ্ডায়মান হও, তুমি আল্লাহকে দেখছো, নচেত আল্লাহ তোমার সম্মুখে রয়েছে, আল্লাহ তোমাকে দেখছে। এই হাদিসের কারোর কোনো মতবাদ নাই। তাহলে আমরা যখন নামাজে দাঁড়িয়ে এলাম, নামাজে দাঁড়ানোর পর আমাদের মন মস্তিষ্ক আল্লাহর প্রতি, যে আল্লাহ আমি দেখছি, আর নাহলে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার সম্মুখে দণ্ডায়মান আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার সামনে দণ্ডায়মান আছেন, তাই সেই আল্লাহ প্রশংসা করতে হবে, নিজের গুনার জন্য পরিত্রাণ চাইতে হবে, নাজাতের জন্যে কাকুতিমিনতি করতে হবে, পরকালের মুক্তির জন্য কাকুতিমিনতি করতে হবে, আর তিনার প্রশংসা করতে হবে। তিনার প্রশংসা কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিন আপনার, আপনি আর রহমান, আপনি রাহিম, আপনি দাতা, আপনি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসে তুমি একমাত্র মালিক, আর ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন, আমরা যেন তোমারই ইবাদত বন্দেগী করতে পারি আর তোমার কাছে সাহায্য চাইছি। তাহলে আল্লাহ স্বয়ং আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছেন, আমরা তেনার কাছে সাহায্য চাইছি। সেই সাহায্য চাইতে গিয়ে যদি বলা হয় বলো আল্লাহ এক, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, এর মানে আমরা জানি না, কিন্তু আমি মানেটা বলছি খুব সংক্ষিপ্ত। তাহলে কি কেমন হচ্ছে? কাকে বলছি আমরা? আল্লাহকে তো বলছি। তাহলে কুল বলো আল্লাহ এক, কেন আল্লাহ তো আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। তাহলে কাকে বলা হচ্ছে? আল্লাহকে বলা হচ্ছে। আবার বলা হচ্ছে কুল আউজ বিরাবিল ফালাক, কুল আউজ বিরাবিন নাস, হ্যাঁ, তারপর ইন্না তাই না, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। এই যে আমরা বলছি, তাহলে আমরা আল্লাহকে বলছি নিশ্চয় আল্লাহ তোমাকে কাউসার দান করা হয়েছে, কেন আল্লাহ তো আমাদের সম্মুখে দণ্ডায়মান রয়েছে না। তাহলে এই ধরনের কোরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো কাহিনী স্বরূপ, আলাম তারা কাইপে ফালা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘটনা শোনাচ্ছে তিনি হাবিবকে, হাবিব তুমি কি দেখো না সেই দিন তুমি যেদিন মায়ের পেটে ছিলে, তার মানে তিনি দেখেছেন যে আমি আবরাহ বাদশাহ যে কাবা ভাঙতে ছিল তাকে আমি উচিত শিক্ষা দিয়েছি। একটা কাহিনী আল্লাহ রব্বুল আলামিন শোনাচ্ছেন, যেমন ইউসুফ জুলাইখার কাহিনী আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনাটা তিনি নবীকে শোনাইছেন, উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সেই জিনিসটা বুঝতে পারি যে এরকম ঘটনা ইউসুফ জুলাইখা ঘটেছিল, আমরা সেটা বুঝতে পারি। আর আল্লাহ যদি না বলতেন তাহলে আমরা বুঝতাম না। কিন্তু নামাজের মাধ্যমে এই ধরনের যত সূরা আছে এগুলা আমাদের পড়াটা অবাঞ্ছনীয়। কেউ হয়তো জোর করে পড়তে পারেন, সেখানে আমার কিছু বলার নেই, কিন্তু আমার নিয়ত হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহর প্রশংসা, আল্লাহর কাছে কাকুতি করা আর কিছু সাহায্য চাওয়া। আর অথচ স্মরণ করেছি অন্তঃস্থল থেকে, মন মস্তিষ্ক থেকে মেনে নিয়েছি আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। এরপরে আপনারা চিন্তাভাবনা করবেন যে নামাজের মাধ্যমে কি বলা প্রয়োজন, কি বলা প্রয়োজন নাই। যেমন দেখেন কোরআন শরীফের মধ্যে আছে আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, নাউজুবিল্লাহ, তাই না, আস্তাগফিরুল্লাহ, এগুলো কোরআনের কথা। কিন্তু আবার এটা বললো, আরেকটা বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাল্লাল্লাহু আলাইকা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এগুলো সবই কোরআনের কথা। তাহলে যে এতগুলো কথা বললাম, এইগুলা কি সব সময় পড়া যাবে? দর্শক কি বলছেন? সব সময় পড়া যাবে না। যেমন কোনো বান্দাকে যদি বলা হয়
আরে ভাই রহমান সাহেব কেমন আছেন? কি বলেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। দরুদ পড়া ভালো, কিন্তু ওইখানে যদি বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ, কেমন হবে? যদি বলা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কেমন হবে? যদি কোনো একটা স্কুলের ছাত্র পরীক্ষায় মাধ্যমিকে রেজাল্ট আউট হয়েছে, পরীক্ষায় রেজাল্ট আনতে গিয়েছে, সেই ছেলেটার বাবা তাকে যে জিজ্ঞেস করে, বাবা খবর? বলছে আমি আবার সব বিষয়ে স্টার পেয়েছি। সে কি বলবে? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ বলবে, না সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলবে, না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে? এসব কিছুই চলবে না। নাউজুবিল্লাহ বলা যাবে না, আস্তাগফিরুল্লাহ বলা যাবে না। এখানে খুশির সংবাদ, সেখানে আলহামদুলিল্লাহ বলা প্রয়োজন। খালি এখানে আলহামদুলিল্লাহ না বলে যদি আস্তাগফিরুল্লাহ বলা হয়, নাউজুবিল্লাহ বলা হয়, কেমন হবে? কোনো একটা লোককে যে জিজ্ঞেস করা হয়, আগে কোথায় যাচ্ছ? আমার শ্বশুর মারা গেছে, আমার শাশুড়ি মারা গেছে, আমাদের আত্মীয় স্বজনকে মারা গেছে, হ্যাঁ জানাজা যাচ্ছি। যে শুনবে সে কি বলবে? সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে, না আস্তাগফিরুল্লাহ বলবে, না নাউজুবিল্লাহ বলবে, না সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ বলবে? সবই কোরআনের কথা, একটু চিন্তা ভাবনা করবেন। তাহলে যখন সে ভদ্রলোক আমাকে বললো যে আমার নিকট আত্মীয় মারা গেছে, আমি মাটি দিতে যাচ্ছি কি জানাজা করতে যাচ্ছি, সেখানে বলার কর্তব্য আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি নবীর সামনে, আল্লাহর নবীর সামনে যদি কেউ গুস্তাখি করে, খারাপ কথা বলে, তা সেখানে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলবেন, না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবেন? সেখানে বলা যাবে না। নবীর সামনে যদি কেউ গুস্তাখি কথাবার্তা বলে, সেখানে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ এটা পাঠ করা প্রয়োজন। তদ্রূপ আল্লাহর সামনেও তাই। আল্লাহর সামনে যদি কেউ বেয়াদবি কথাবার্তা বলে, কানা খুদা, তুমি দেখতে পাও না, বেঈমান খুদা, সেখানে নাউজুবিল্লাহ বলা প্রয়োজন আছে। সেখানে দরুদ পড়া ভালো, দরুদ পড়া যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া পড়াও যাবে না। এটাও কোরআনের আয়াত, সবই কোরআনের কথা। কিন্তু কোরআনে যতগুলো আয়াত আছে, এক এক জায়গায় এক একটা কথা ব্যবহৃত করা যায়, সব কথা সব জায়গায় ব্যবহার করা যায় না। তদ্রূপ কোরআন পাকে 114টা সূরা আছে। সব সূরা আল্লাহর প্রশংসা নাই, সব সূরার মধ্যে নামাজ পড়া জরুরি নয়, অনুচিত। আপনারা পড়তে পারেন, যেমন আল্লাহ বলছেন সূরা বাকারা 151 নম্বর আয়াতে, এই আয়াতে আল্লাহ বলছেন, যখন তোমাদের উপরে কোনো মুসিবত আসে, যখন তোমাদের উপরে কোনো, আমার তরফ থেকে কোনো মুসিবত আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে সূরা বাকারা আমরা দেখুন 151 নম্বর আয়াত, তার বলছে যখন তোমরা যখন কোনো বিপদগ্রস্ত হবে, কোনো মুসিবতে দাখিল হয়ে যাবে, মুসিবত তোমাদেরকে গ্রাস করেছে, কোনো মুসিবতের খবর কানে এসে পৌঁছে গিয়েছে, কোন মৃত্যু সংবাদ পৌঁছে গিয়েছে, তো সেখানে বলো তোমরা বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু বলো এই যে ক্বালু শব্দটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যোগ করেছেন। আমরা যখন কোনো বিপদের খবর শুনি, কোনো মায়ের খবর শুনি, কোনো কারো ঘর পুড়ে গেছে, হ্যাঁ নদী বাঁধ ভেঙে গেছে, এরকম ক্ষেত্রে কি আমরা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি? এই ক্বালু শব্দটা বাদ দেওয়া হয়েছে। আমরা কোরআন খুলে দেখতে পারেন, দেখুন ওইখানে ক্বালু শব্দটা বাঁয়ে লেগে আছে। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে
তদ্রূপ সূরা আহাদটা আমরা পড়তে পারেন যে কুল, নবীকে আল্লাহ বলেন বলে দাও কুল, কি ভারসাম্যটা কি? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ কোনো সন্তান জন্ম দেন না, কোনো কারো হতে তিনি জন্ম লেন নাই, তিনার সবারই, তিনি কারো মুখাপেক্ষী নহে, সারা বিশ্ব জগৎ তিনারই মুখাপেক্ষী। সুতরাং এই কুল, তাহলে আমাদের ভাবতে হবে যে কুল আমি কাকে বলছি, বলো কুল। তাহলে এখানে যে সূরা আহাদে যদি কুলটা ব্যবহার করা হয়, তাহলে আমি বলবো সূরা বাকারার 151 নম্বর আয়াতটা, এখানে দেখুন একটা ছোট্ট আয়াত, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এখানে আমরা ক্বালুটা বাদ দিয়ে দিচ্ছি, কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তদ্রূপ আল্লাহর প্রশংসা সূরা আহাদের মধ্যে আছে। তাহলে আমাদের ক্বালুটা বাদ দেওয়া প্রয়োজন। আমার সীমিত জ্ঞানের মধ্যে আমি বলছি, আপনাকে মানতে পারেন চাই না পারেন সেটা আলাদা ব্যাপার। কারণ আমি জানি যে আল্লাহ আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন। সুতরাং আল্লাহ যে আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন, তো আমি কাকে কথা বলছি, কার সাথে কথা বলছি? আর সূরা ফাতিহার মূল বৈশিষ্ট্য হলো আল্লাহর সঙ্গে বান্দা কথাবার্তা হওয়া। সুতরাং এমন কিছু কথা আছে, সে কথাগুলো নামাজের মধ্যে আমাদের পড়া প্রয়োজন নাই। যে তাব্বাত ইয়াদা, আমি আবুল আহাবের ধ্বংস, আবুল আহাবের 2 হাতকে আমি ধ্বংস করে দিয়েছি, আমি কে? কি হচ্ছে মানে বলে কি হচ্ছে? এখানে আল্লাহর প্রশংসা হচ্ছে, আমি আমি খালি কই। সুতরাং যদি কারুর কামেল পীর ও মুর্শিদ গুরুজন থাকে, এই হকিকতগুলো জানার চেষ্টা করবেন। আর আমি এই ছোট্ট ভিডিওর মধ্যে যতটা বললাম, আপনাদের একটু গবেষণা করার প্রয়োজন আছে। আমি যে সব বুঝি তা নয়, আপনাদেরকে বুঝতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি কোরআন দিচ্ছি, কোরআন তোমাদের পড়ার জন্য নয়, কোরআনকে অনুসরণ করার জন্য। আমি কোরআনে কোথায় কি বলেছি সেসব বিষয়ে তোমরা গবেষণা করো। সূরা মুহাম্মদের আয়াত নম্বর 24, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের উপর যে কোরআন নাজিল করেছি, আমার কোরআন নিয়ে তোমরা কেউ কি গবেষণা করো না? আমার কোরআন নিয়ে কেউ কি চিন্তা ভাবনা করো না? কোরআনে অনেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কোরআন দিয়েছি, কোরআন নাজিল করেছি তোমাদের প্রতি, ইহা চিন্তাশীল ব্যক্তিদের জন্যে, গবেষণাকারীদের জন্যে, মগজধারী ব্যক্তিদের জন্যে। তাহলে আজ কী হচ্ছে, কোরআন গড়গড় করে অনর্গল পড়ে যাচ্ছে সুন্দর মধুর সুরে। আজ তারাবি হচ্ছে মসজিদে, অনর্গল তারাবি পড়ে যাচ্ছে। আল্লাহ বলছে কোরআন যখন পাঠ করবে ধীর স্থিরভাবে পাঠ করো। কি হচ্ছে? কোরআন ধীর স্থিরভাবে পাঠ হচ্ছে? পয়সার লোভে যে কোরআন খতম করতে হবে, সাবেনা খতম করতে হবে, হ্যাঁ, অনর্গল পড়ে যাচ্ছে। কি বলছে কোনো খবর নাই। আর মানব মতলব তো বুঝি না। আর মানব মতলব না জেনে নামাজ পড়া এটা সম্পূর্ণ মগ্ন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসাতে বলেছে 43 নম্বর আয়াতে যে তোমরা যাহা পড়ো, ইমাম সাহেব যা পড়ে তা যদি তোমরা মান্য না বুঝো, নামাজের ধারে পাশে তোমরা যেও না। তাহলে আমরা নামাজ সবাই পড়ি, কিন্তু নামাজের সূরা ফাতিহার মানেটা জানি না। তা সূরা ইয়াসিন সূরা মানে কেউ জানবো? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোরআনের মানে যদি বুঝতে না পারো, তাহলে তো নামাজের পাশে যেও না। আমরা গাধার মতন কোরআনের সুর শুনি, কিন্তু কোরআনের মানে মতলব কিছুই বুঝি না। এর জন্য আলী কি বললেন, ওই ব্যক্তি গর্ধব যে কোরআন পড়লো তে মানে বুঝলো না। তা আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন পড়া আমাদের ফরজ, কোরআন মানেও বুঝতে হবে। কোরআন পড়ার পর তার মানে মতলব যদি আমরা বুঝতে না পারি, তাহলে ওই কোরআন পড়া কোনো মানে হয় না। সুতরাং আমাদেরকে কোরআন বুঝিয়ে পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, দরুদ ইব্রাহিম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এগুলো সবই কোরআনের মধ্যে ভরা আছে। কোথায় কোনটা পড়লে ভালো, কোনটা পড়া জায়েজ, কোনটা পড়া না জায়েজ, কোনটা পড়লে নেকি পাওয়া যাবে, কোনটা পড়লে নেকি পাওয়া যাবে না, এগুলো আপন আপন যদি কারোর গুরু থাকে, কামেল পীর মুর্শিদ থাকে, আপনারা জেনে বুঝে আমল করবেন, জেনে বুঝে সালাত কায়েম করবেন। ভিডিও আর বড় করব না। আমার এই ভিডিওটা যারা দেখলেন, যদি হোসাইনি মুসলমান হয়ে থাকেন, তরিকতপন্থী কোনো ভাই থাকেন, তা নিশ্চয়ই
তেনাদেরকে বলছি বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন ও এই ধরনের ভিডিও পেতে প্রত্যহ সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।